শনিবার মধ্যরাত ২টা ১ মিনিট হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। গোটা শহর ডুবে যায় অন্ধকারে। এই অন্ধকারেই তখন ঘটে চলেছে শ্বাসরুদ্ধকর ঘটনা। কারাকাস ঘিরে ফেলেছে ১৫০টি মার্কিন যুদ্ধবিমানের বিশাল এক বহর। হেলিকপ্টার থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কম্পাউন্ডে নেমে পড়ে মার্কিন সেনার একটি বিশেষ দল। পরিস্থিতি আঁচ করতে পেরে সাথে সাথেই দাঁড়িয়ে যায় ভেনেজুয়েলার সেনারা। প্রেসিডেন্টকে বাঁচাতে গুলি ছুড়তে শুরু করে তারা। একটি মার্কিন হেলিকপ্টারে হামলা চালাতে সমর্থ হয় মাদুরোর সেনারা। শেষ পর্যন্ত সূক্ষ্ম এই অভিযানে আমেরিকা সফল হলেও ছেড়ে কথা বলেনি ভেনেজুয়েলার বাহিনী। ২.৫ ঘন্টার এই অভিযান ছিল পুরোটাই উত্তেজনায় ঠাসা। প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল আমেরিকা। বিশেষ মিশন সম্পন্ন করতে নিজেদের সব শাখাকে এক করেছিল মার্কিন সামরিক বাহিনী। গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় এটি ছিল এক নজিরবিহীন অভিযান। এদিন বিভিন্ন মার্কিন ঘাঁটি থেকে ১৫০টিরও বেশি বিমান একসাথে উড্ডয়ন করে। হাজার হাজার ঘন্টার অভিজ্ঞতা সম্পন্ন পাইলটরা এই অভিযানে অংশ নেন। তারা পানির মাত্র ১০০ ফুট উপর দিয়ে ভেনেজুয়েলার দিকে আগায়। ভেনেজুয়েলার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তখন সক্রিয় ছিল, কিন্তু অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ও বোমারু বিমানগুলো আক্রমণের শুরুতেই সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস ও অকেজো করে দেয়। এরপর অনেকটা নির্বিঘ্নে মাদুরোর প্রাসাদের উপর উড়ে যায় কয়েকটি হেলিকপ্টার। মাদুরোর কম্পাউন্ডে পৌঁছা মাত্রই ভেনেজুয়েলার সেনারা সেগুলোকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। মাদুরোর সেনারা জোরালো প্রতিরোধের চেষ্টা করলেও মার্কিন বাহিনীর অত্যাধুনিক প্রযুক্তির সামনে তা বেশিক্ষণ টেকেনি। মাদুরোকে অপহরণ করে যখন মার্কিন বাহিনী ফিরে আসছিল, তখনও ভেনেজুয়েলার সেনারা একাধিকবার তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। একটি হেলিকপ্টারে আঘাত করতে সমর্থ হয় ভেনেজুয়েলার সেনারা, তবে সেটি বিধ্বস্ত হয়নি। অভিযান চলাকালীন এবং ফিরে আসার সময়ও সেটি ওড়ার সক্ষমতা বজায় রেখেছিল। শেষ পর্যন্ত অভিযানে অংশ নেওয়া সবকটি বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে যায়। এই অভিযানে কোনো মার্কিন সেনা বা কর্মকর্তার প্রাণহানির ঘটনা না ঘটলেও তাদের জন্য ছিল এটি এক প্রতিকূল অভিযান। কম সক্ষমতা নিয়েও অত্যাধুনিক মার্কিন বাহিনীকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে ভেনেজুয়েলার সেনারা। গুলিবর্ষণ ও আকাশ প্রতিরক্ষা দিয়ে প্রতিরোধের চেষ্টা করলেও মার্কিন বাহিনীর প্রচণ্ড শক্তির সামনে টিকে থাকা মুশকিল ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই অভিযানে তাদের ২ জন সেনা আহত হয়েছেন।